অনেকটাই বেলা হয়ে গেল। আমি এই দেখো সব কাটাকাটি করে নিয়েছি, এবার রান্নার দিকে যাব। তো চলো আজকে দুপুরে কি রান্না হবে না হবে সেটাই তোমাদেরকে দেখাবো। আর আজকে সকালে খেয়ে নিয়েছিলাম পান্তা ভাত। তো পান্তা ভাত আমি খুব কম খাই, কালকে রাত্রে যেহেতু ভাতটা খাওয়া হয়নি সেই ভাতটাই ছিল। তো এই একটু আগে কাজের থেকে উঠেছি, উঠে আমি বলি না আগে খেয়ে নেই ভাতটা। ভাত খেয়ে এবার কি রান্না করব সেটাই ভাবছি। মাছ আছে ফ্রিজে, তো মাছও বের করেছি, কিন্তু মাছ করব না, আজকে কি রান্না করব। তো চলো তোমাদেরকে দেখাই, দেখাতে দেখাতেই বলবো। আর পান্তা ভাতটা দেখো কি সুন্দর ছিল, একদম ভালো ছিল, নষ্ট হয়নি, সেই জন্য খেয়ে নিয়েছি। কেন নষ্ট করতে ইচ্ছে হলো না। ভাত আমি খুব কমই নষ্ট করি, মাপেরই ভাত করি। তো এই তো মাখিয়ে নিচ্ছি দেখো আলু সেদ্ধ। আর এই আলু সেদ্ধ মাখাটা খেতে না দারুণ লাগে, যেরকম ফুচকায় যে আলু সেদ্ধ মাখাটা থাকে ঠিক সেরকম। আর মাছের টিফিন বাটিটা দেখো বরফে পুরো ভর্তি হয়ে গেছে। তো এই মাথাটা বের করার জন্য এবার আমাকে এই পুরো মাছটাই জলে ভিজাতে হবে, কিছু করার নেই। তো আজকে দুপুরে হয়ে যাবে ডিমের ঝোল, আর মাছের মাথা দিয়ে করে ফেলবো বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপিটা বরমশাইয়ের একদমই পছন্দ নয়, মাছের মাথা দিয়ে করলেও ওনার পছন্দ নয়, কিন্তু আমার খুব ভালো লাগে। তাই মাছটাকে দেখো পুরো জলে ভিজিয়ে দিয়েছি, অনেকক্ষণ কসরত করে মাছের মাথাটাকে বের করেছি। তো এটাই আজকে আমার দুপুরের আইটেম, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, উচ্ছে আলু ভাজা আর ডিমের একদম লাল লাল ঝোল। তো সবাইকে শুভ দুপুর। তো চলো রান্না বান্না বসিয়ে দিই, কেন উনানে যেতে হবে, যেহেতু ডিম হবে, ডিম তো আর আমার গ্যাসে হবে না, উনানেই যেতে হবে। গ্যাসে বাঁধাকপিটা করব আর উচ্ছে ভাজাটা করব, ভাত আর ডিমটা উনানে করব। তো শুভ দুপুর বন্ধুরা, চলো চটপট করে রান্না করে নিই।